হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বেঙ্গল পরিবহনের ফ্লাইটে যুক্ত হওয়া 1 ইউনিট স্লিপার কোচ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। দেশের বাস প্ল্যানিং কমিউনিটিগুলোতে ঘুরে ঘুরে আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বেঙ্গল পরিবহন মূলত রাজশাহী ভিত্তিক একটি অপারেটর। এর আগেও কিন্তু এই পরিবহনটি অনেক আগে যাত্রা শুরু করেছিল, তবে কারণবশত বন্ধ হয়ে যায়। তবে পূর্বে এই বাস কোম্পানিটি বন্ধ হয়ে গেল গত 5 নভেম্বর 2023 সালের শেষের দিকে এসে তারা আবারও পরিবহন ব্যবসা শুরু করে, যেখানে তাদের নতুন রোড হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী পর্যন্ত তারা বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। যদিও বেঙ্গল পরিবহন যাত্রীদেরকে শুধুমাত্র তাদের এসি বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে, তাদের ফ্লিটে এখন পর্যন্ত কোনো নন এসি বাস যুক্ত হয়নি। বলতে পারেন এই বাস কোম্পানিটি শুধুমাত্র যাত্রীদেরকে এসি বাসগুলো দিয়ে সার্ভিস দেয়, কিংবা গ্রিনল্যান্ড পরিবহন অথবা লন্ডন এক্সপ্রেস তারা যেভাবে সার্ভিস দেয় বেঙ্গল পরিবহনে একইভাবে শুধুমাত্র এসি বাস দিয়ে যাত্রীদেরকে সেবা দিয়ে থাকে। তবে যেখানে অন্যান্য বাস কোম্পানিগুলো ইকোনমিক ক্লাস এসি অথবা বিজনেস ক্লাস এসি বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে, সেখানে বেঙ্গল পরিবহন একই সাথে সিট প্লাস স্লিপার কোচগুলো দিয়ে তারা সার্ভিস দেয়। অর্থাৎ এখানে একই বাস আপনারা চাইলে সিট এবং কি স্লিপার দুটোতেই ভ্রমণ করতে পারবেন। এটাই হচ্ছে মূলত বেঙ্গল পরিবহনের সুবিধা আর কি বলতে পারেন এক প্রকার। ভিডিওর স্ক্রিনে আপনারা এই মুহূর্তে বেঙ্গল পরিবহনের যে স্লিপার কোচটি দেখতে পাচ্ছেন, এই বাসটি কিন্তু বেঙ্গল পরিবহনের ফ্লাইটে কিছুদিন আগে যুক্ত করা হয়েছে। যদিও তারা সমস্ত বাসগুলি কিন্তু এইচএনএস মোটরস থেকে তৈরি করে থাকে। বাসগুলোতে যদিও নীল এবং কি হোয়াইট কালারের একটি পেন্ট ইউজ করা হয়েছে, যেটা আমি মনে করি পরিবহন সেক্টরের সম্পূর্ণ একটি ইউনিক রকমের আইডিয়া বলতে গেলে এক প্রকার। বাসের সাইডে আপনারা ইসলামের কালিমা দেখতে পারবেন। এছাড়াও বাসের পিছনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে দৌল পরিবহনের একটি কিন্তু লোগো তারা সেখানে ইউজ করেছে। এছাড়াও এই বাসটির ফন্টের দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বাসের ফন্টের কথা যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে অন্যান্য বাসগুলোর চাইতে একটু ব্যতিক্রম ভাবে তৈরি করা হয়েছে এই বাসের ফন্টটিকে। এছাড়াও এই বাসটির ব্যাক সাইডের দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে গ্রিনল্যান্ড পরিবহনের ম্যান 4.460 মডেলের ডাবল ডেকার বাসগুলোর ব্যাক সাইড কিন্তু হুবহু এই বাসটিতে ইউজ করা হয়েছে। চলুন দেখা যাক বেঙ্গল পরিবহনের স্যুট প্লাস স্লিপার কোচ এই বাসটির ভিতরের ইন্টেরিয়র পার্টগুলো। যদিও বাসের সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনারা কিন্তু বাসের সিঁড়িগুলোতে এরকম ঠিক লাইটিং ডেকোরেশন দেখতে পারবেন। এছাড়াও বাসের ভিতরের কালার কম্বিনেশন সবকিছু বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। বাসের ড্যাশবোর্ডও বলতে গেলে এইচএনএস মোটরস খুব ভালো পরিমাণের কাজ করেছে তারা। যদিও ভিডিও শুরুতে কিন্তু আমি আপনাদেরকে যেমনটি বলেছিলাম এই বাসটিতে কিন্তু একই সাথে সিট এবং কি স্লিপার আপনারা চাইলে দুটোতেই ভ্রমণ করতে পারেন। অর্থাৎ এখানে বাসটির নিচের তলায় কিন্তু সিটগুলো ইউজ করা হলো, বাসের কিন্তু ঠিক উপরের সাইডে রয়েছে কিন্তু স্লিপার সিটগুলো, এক সাইডে সিঙ্গেল এবং কি অপোজিট সাইডে ডাবল বেডগুলো ইউজ করা হয়েছে। বাসের সিটের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখা যাচ্ছে হুন্ডাই, ম্যান, স্কানিয়া লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলোর চাইতে কিন্তু এই বাসগুলো কিন্তু কোনো অংশ কম হবে না। যদিও প্রত্যেকটি সিটের সাথে কিন্তু আলাদা আলাদা করে হেডরেস্ট, লেগরেস্ট সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে। সিটগুলোর দিকে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে খুবই আরামদায়ক এবং কি সলভ হবে আমি মনে করি। এছাড়াও বেঙ্গল পরিবহনের এই স্যুট প্লাস স্লিপার এই বাসটিতে সম্পূর্ণ হট স্কুল দুইটারই সুবিধা রয়েছে, যেহেতু বাসটিকে ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 সিআরএস ভার্সনের সেজের উপর নির্মাণ করা হয়েছে, যার কারণে বিশেষ করে আপনারা এই বাসের সামনের হুইল এবং কি পিছনের হুইল দুটি হুইলেই কিন্তু ভালো পরিমাণের সাসপেনশন পেয়ে যাবেন। ফলে রাস্তার কন্ডিশন যতই খারাপ হোক না কেন যাত্রীরা ভিতর দিকে খুব একটা বেশি ঝাঁকি ফিল করবে না। মাথার উপরে আপনারা চাইলে আরজিবি লাইট গুলো কন্ট্রোল করতে পারবেন, এছাড়াও এসি কন্ট্রোল করতে পারবেন। সবকিছু মিলিয়ে বাসে যদি আপনারা লাইটিং ডেকোরেশন গুলো দেখেন তাহলে আমি মনে করবো এখানে অসাধারণ ভাবে কাজ করা হয়েছে। যদি আমি খুব একটা বেশি কোয়ালিটিফুল ভাবে ভিডিও করতে পারিনি, যার কারণে ভিডিওটা আমি যখন এডিটিং করার জন্য ওয়েবসাইটে দিই তখন ওয়েবসাইট ঠিক এই ভিডিওটাকে আমাকে প্রথমবার রিজেক্ট করে দেয়, যার কারণে ভিডিওর ভিতরে লাইটিং ডেকোরেশন আপনাদের কাছে একটু ঝাঁকি এবং কি শেখি লাগতে পারে। তো ইনশাআল্লাহ চেষ্টা করব সামনের বার থেকে আর একটু ভালো কিংবা আর একটু বেটারফুল ভাবে ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য। উপরে যেহেতু স্লিপার বেড গুলো ইউজ করা হয়েছে, এক সাইডে সিঙ্গেল বেড এবং কি অপোজিট সাইডে কিন্তু ডাবল বেড গুলো ইউজ করা হয়েছে। যে বাসটি সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত, ডাবল বেড গুলোতে আপনারা চাইলে কিন্তু ভ্রমণকালীন খুব সহজে দুজন মানুষ ঘুমিয়ে যেতে পারবেন। এমনকি সিঙ্গেল বেড গুলোতে কিন্তু একইভাবে একজন মানুষ ঘুমানোর জন্য কিন্তু ভালো পরিমাণের স্পেস রয়েছে। অনেকেই দেখা যাচ্ছে বাসের প্রাইস সম্পর্কে ইদানিং আমাকে রীতিমতো কমেন্ট করে যাচ্ছেন। সাধারণত এই বাসগুলো যে সেজেসের উপর নির্মাণ করে সেজেসগুলোর প্রাইস আগে 28 লাখ টাকা থাকলো, বর্তমানে সেটাকে বাড়িয়ে গিয়ে 29 থেকে 30 লাখ পর্যন্ত করা হয়ে থাকে। তো সাধারণত এই বাসগুলোর কমপ্লিটলি প্রাইস হয়ে থাকে 1,20 থেকে 30 লাখ টাকার মতো। তো আপনারা চাইলে ঢাকা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, টেকনাফ পর্যন্ত বেঙ্গল পরিবহনের এই স্যুট প্লাস স্লিপার কোচগুলোতে ভ্রমণ করতে পারবেন। তাদের যাবতীয় ইনফরমেশন আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS5 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।